তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। সেজন্যে বিশ্বনবীর চরিত্র ক্যারেক্টার এত সুন্দর ছিল, জাদু মাকা কণ্ঠ ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার হীরার ভিতরে আছেন। হঠাৎ দেখছে একটা রাখাল অনেক ছাগল নিয়ে বকরি নিয়ে বার হয়েছে। আমার নবী বলে, রাখাল, ও রাখাল, এদিকে এসো, এদিকে এসো। বিশ্বনবীর কণ্ঠ যখন ওই রাখালের কানে যখন ভেসে যায়, বকরিগুলো ফেলে দিয়ে সাথে সাথে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে বিশ্বনবীর কথার দিকে। রাখাল এসে দাঁড়িয়ে গেল। রাখাল বারবার দেখে বিশ্বনবীকে। আমার নবী বলে, রাখাল, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি বলো? তোমার বাড়ি কোথায়? কোন গ্রামে তুমি থাকো? রাখাল বলে, আমার কোনো মদিনায় বাড়ি নাই, মক্কায় কোনো ঘরে নাই, আমি উমাইয়ার গোলাম, আমার নাম হলো হাফসি বেলাল। কি নাম? হাফসি বেলাল। বেলাল বলছে, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি না, তবে বারবার আমি একবার আসি নাই, দুবার আসি নাই, তিনবার আমি এসেছি। আমি বারবার আপনার দিকে তাকিয়েছি, যেন পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যায়। বেলাল বলে, আপনার পরিচয়টা দেন, আমি আপনাকে চিনি না, জানি না, জানি না, ও আপনার পরিচয়টা দেন। আমার নবী বলেছিল, ও নবীর সাহাবী শোনো শোনো, ও বেলাল শোনো শোনো, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো হাফসি বেলাল, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা শুনেছি, আমি আপনার চরিত্র হিসাবে ঘেটেছি, আমি আপনার অনেক কিছু শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখার জন্য অনেক দিন চেষ্টা করেছি, কিন্তু দেখতে পাই নাই। ওগো আল্লাহর রাসূল, আমি বেলাল আর অমুসলিম থাকতে চাই না, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী হাতে রাখলো, হযরতে বেলাল হাতে রাখলো, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কলেমার কথাটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যায়। উমাইয়ার গোলাম নাকি কলেমা পড়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি শিখিয়েছে? না 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 না, বেলাল নাকি কলেমা পড়েছে। হতে পারে না, হতে পারে না, বেলাল নাকি কলেমা পড়েছে। বেলাল বকরিগুলো নিয়ে মাঠে ময়দান থেকে সন্ধ্যার ঘনঘটা আসার আগে বকরিগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। উমাইয়া সঙ্গে সঙ্গে সাথে সাথে চাপুক নিয়ে বার হয়ে পড়েছে। উমাইয়া বলে, বেলাল শোনো, তুমি নাকি কলেমা পড়েছো, আমি শুনেছি,
তুমি নাকি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কলেমা শিখেছো, কলেমা পড়েছো। না 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 না, তুমি কলেমাকে ভুলে যাও। তোমাকে টাকা দেব, তোমাকে অর্থ দেব, তোমাকে সম্পদ দেব, সুতরাং ওই মোহাম্মদের কলেমা তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। বেলাল বলেছিল, না উমাইয়া, আমি ছাড়তে পারবো না। আমার দেহ আপনার কাছে বিক্রি হয়ে গেছে। মদিনার বাজারে আমার আব্বু সংসার না চালানোর কারণে চালাতে পারত না, সেজন্যে আমাকে বিক্রি করে দিয়েছে আপনার হাতে। আমি আপনার কাছে বিক্রি হয়ে আছি। আমার শরীর পাবে, আমার দেহ পাবে, কিন্তু তুমি আমার মন পাবে না। আমার মনটাকে একজনকে দিয়েছি, সেটাই হলো আমার নবীকে। কি ঠিক কিনা? সেই জন্যে বিশ্বনবীর চরিত্র, ক্যারেক্টার যারা মেনেছে তারা আজকের সুখময় আছে না নাই? কল্যাণ নাই আছে না নাই? জীবনটা আলোকিত করেছে কে? জীবনটা সুখময় বানিয়েছে কে? জীবনটা সময় করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুলতান আউলিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ আমার কি পাওয়ার হয় নাই? আমি তো একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, বড় বছর ইবাদত করেছি। আর আমি তোমার রহমত আসছে কি দেখছি, উপরে শুধু মুখটা তাকিয়েছি, আর সাথে সাথে কাক পাখি ছিল পায়খানা ছেড়ে দিয়েছে, আর পড়বি কো পড়বি নাকের ডগায় পড়ে আমার ছিটিয়ে গিয়েছে। আল্লাহ আমার কি পাওয়ার হয় নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন একটু শুধু চোখটা আকাশের দিকে এরকম ভাবে তুলেছে। যখন তুলেছে, কাক পাখিটা আগুন ধরে ছাই হয়ে মাটিতে পড়ে গিয়েছে। বাইজিদ বলছে, আল্লাহ এবার আমার হাতের পাওয়ার হয়েছে কি হয় নাই? কানের পাওয়ার হয়েছে কি হয় নাই? মুখের পাওয়ার হয়েছে কি হয় নাই? আচ্ছা চোখের পাওয়ার হয়েছে কি হয় নাই? হয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আর থাকবো না লুকানাই, আর থাকবো না জঙ্গলে। অনেক দিন থেকেছি, অনেক আল্লাহর তসবিহ তাহলিল করেছি। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর আল্লাহর তসবিহ তাহলিল কাটিয়েছি। আর আমি আর জঙ্গলে থাকবো না, লুকানায় চলে যাব, দিনের দাউদ দেব। আর যদি না কোনো মানুষ না মানে, এই রকম 2-1টা গরম করে ছাই বানিয়ে দেব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লোকালা থেকে, জঙ্গল থেকে লোকালয়ে আসার জন্য পরিকল্পনা নিলেন। জঙ্গল থেকে বার হয়ে গেলেন, দেখছেন ফাঁকা মরুভূমি এলাকা, কোনো চিত্ত নাই, সাধনা নাই, বালি আর বালি, জঙ্গল আর জঙ্গল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবছেন, এখন আমি কি করব? আরেকটু অগ্রসর হয়েছে, রাস্তা পাড়ি দিয়েছে। যেতে 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 আসরের টাইম ঘনিয়ে এলো। ওনার উজু নেই, উজু নেই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলে, আল্লাহ পানির প্রয়োজন আছে না নাই? কথা বলেন। উজু যখন করবে পানির প্রয়োজন আছে না নাই? আছে। আচ্ছা যদি পানি না পাওয়া যায়, তাহলে তায়াম্মুম করা দরকার আছে না নাই? আছে। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখছেন এখানে কোনো পানি নাই, আর মাটিও নাই। কিভাবে আমি তায়াম্মুম করব? আর কিভাবে আমি উজু করব? সূর্যটা তো ঢলে যাচ্ছে, আসরের কিনারায় চলে গেছে, নামাজটা কিভাবে আমি পড়বো? আমার তো কাজা হয়ে যাবে, এতদিন নামাজ পড়েছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে, যেতে যেতে দেখছে, আচ্ছা যদি রাস্তায় গোবর দেখা যায়, তাহলে আশেপাশে গরু আছে না নাই? কথা বলেন তো। যদি ইটের ভাটা থেকে ধোঁয়া উঠতে থাকে, আচ্ছা বুঝতে হবে যে নিচেই আগুন আছে না নাই।
কথা বলেন। কিন্তু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই দেখছি একটা জঙ্গলের কিনারায় একটা ঘর রয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা আছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই অনেক দূর থেকে দেখছে একটা ছোট্ট ঘর আছে, ছাউনি দিয়ে ঘেরা, বাউন্ডারি দিয়া, পাথর দিয়ে। নজরে এসেছে বাইজিদের একটা ছোট্ট ঘর আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভাবছে, যদি ঘর থাকে নিশ্চয় মানুষ আছে, মানুষ আছে। আর যদি মানুষ থাকে তাহলে পানিও পাবো আমি, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাড়ির সামনে গিয়ে বলছে, রে বাড়িওয়ালা, 1 লোটার পানির প্রয়োজন, আমাকে পানি দাও। কিসের প্রয়োজন? 1 লোটার পানির প্রয়োজন। কেন? ওই বাড়িতে তো কেউ নেই। ওই বাড়িতে একটা 18 বছরের যুবতী নারী ছিলেন। কি ছিল? নারী ছিলেন। উনি 8 মাইল দূরে পানি আনতে গিয়েছে। যখন ঝর্ণার পানি, যখন কলসি যখন ঝর্ণায় দিয়েছে, পানি যখন ভরছে, এই 8 মাইল দূরের আওয়াজ আমার আল্লাহ তাআলা ওই নারীর কানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইজিদ বলছে, এ বাড়িওয়ালা, 1 লোটার পানির প্রয়োজন, আমাকে পানি দাও। কিন্তু বাড়িতে তো কেউ নেই, শুধু ওই মেয়েটাই থাকে। দ্বিতীয়বার বলছে, বাইজিদ বলছে, ও বাড়িওয়ালা, 1 লোটার পানির প্রয়োজন, আমাকে পানি দাও। কিন্তু ওই মেয়েটা 8 মাইল থেকে কলসি করে পানি নিয়ে তিনি মাঝ পথের দিকে অগ্রসর হয়েছে, মাঝখানে বারাবার আছে। তৃতীয়বার বাইজিদ বলছে, শোনো ও বাড়িওয়ালা, 1 লোটার পানির প্রয়োজন, আমাকে পানি দেন। আর না হলে আমি পাখিকে গরম নজর যেমন দেখিয়ে আগুন ধরিয়ে দিয়েছি, ছাই হয়ে জমিনের সাথে মিশে গেছে। ও বাড়িওয়ালা, তোমারও অবস্থা ওই রকম হবে। কিন্তু পিছন দিক থেকে ওই বাড়ির দরজা ছিল, মেয়েটা ঘরে প্রবেশ করলেন আর বললেন, বাইজিদ, তুমি এটা মনে করো না আমি জঙ্গলের কাক পাখি রয়েছি। সুবহানাল্লাহ। 18 বছরের একটা যুবতী কি বলছে? এটা ভেবো না জঙ্গলের আমি কাক পাখি রয়েছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই বলে, ছোট্ট একটা বাচ্চা, এত কম বয়সের মেয়ে, এ আমাকে কি বলছে? স্বাভাবিক। মেয়েটা বলছে, বাইজিদ শোনো, তুমি 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর গাছের নিচেই আল্লাহ আল্লাহ বলে কাটিয়েছ। তুমি আল্লাহর ভালোবাসা আসার জন্যে, আল্লাহর রহমত আসার জন্য যখন মুখ উঁচু করেছো, আর কাক পাখি তোমার ওই সময় পায়খানা ছেড়ে দিয়েছে, তোমার নাকের ডগায় লেগে ছিটিয়ে গিয়েছে। তুমি রাস্তায় অনেক খুঁজেছো পানির প্রয়োজন, পানি তোমার মেলে নাই। সাগর পাও নাই, নদী পাও নাই, পুকুর নাই, কোনো কিছুই নাই। তুমি দেখেছো আমার বাড়িটা অনেক দূর থেকে। তুমি এটা মনে করো না আমি জঙ্গলের কাক পাখি রয়েছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ভাবছেন, এটা কোনো সাধারণ নারী নয়। বাইজিদে বলছে, ও মা শোনো, আসরের সূর্য অতিবাহিত হয়ে যাচ্ছে, আসরের সূর্যটা ঢলে যাচ্ছে, আসরের নামাজটা পড়বো মা, 1 লোটার পানির প্রয়োজন, আমাকে দেবে নাকি? 1 লোটার পানির প্রয়োজন, আমাকে দেবে মা? মেয়েটা তখন বলছে, ভাইজি, মা বলে যখন আমাকে ডেকেছো, সন্তান কোনোদিন মায়ের ক্ষতি করতে পারে?
না। আর মা কোনোদিন সন্তানের ক্ষতি করতে পারে না। ভাইজি, এ নাও 1 লিটার পানির প্রয়োজন। তুমি আর নামাজ আদায় করো আর আমার বারান্দায় বসো। আমার জীবনের কিছু কথা আমি তোমাকে বলবো। ভাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলেছে। নামাজ পড়লেন। জিজ্ঞাসা করছেন, মা তুমি এত কম বয়সে এত ডিগ্রি, এত জ্ঞান অর্জন করেছো কিভাবে? আল্লাহকে এবং রসুলকে কিভাবে তুমি পেয়েছো? এত ভালোবেসে ফেলেছো কিভাবে? মেয়েটা বলছে, ভাইজি আমি যখন ছোট্টবেলায়, যখন আমি ছোট ছিলাম, আমার বাবার কাছে আমি লালিত পালিত হয়েছি। আমি পূর্ণ কোরআনের হাফেজ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পূর্ণ কোরআনের হাফেজ ছিল।